কই গো সবাই কই, নতুন নতুন গিন্নিরা কই, দেখো তো আজকে কি রান্না করছি। প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। সবগুলোকে বাবু গ্যাসের চুলা জ্বালিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। অত সময় নেই গো। নুন দিয়ে দিলাম সাথে সাথে একটুখানি। রান্নার নামটা নয় তোমরাই দিয়ে দিও, আমি শুধু রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে তোমরাও একটু চেষ্টা করো। কড়াইটা কালো, চোখে নিও না। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আনা হয়েছিল বাজার থেকে একটু সামান্য পাবদা মাছ। একটু গায়ে না তেল মালিশ করে নিলাম গো। পাবদা মাছ বড্ড চিটপিট চিটপিট করে ফাটে, জ্বালাও করে। যাই হোক, আসা যাক। ওই যে সেদ্ধ করেছিলাম না টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ওইগুলোকেই দেখা যাচ্ছে একটু। দেখো তো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ তো হয়েই গেছে, ছোকলা ছাড়িয়ে গেছে। একটু ভুলভাল কথা বলে ফেলছি বাপু, অত মনে করো না। শিলনোড়ার মধ্যে সব কিছুই অল্প অল্প করে তুলে নিলাম। আমার ঘরে আবার তাড়াতাড়ি করে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আসলে আমি খুব গুছিয়ে রাখি তো, এটাই হচ্ছে আমার বড় সমস্যা। ঠিক আছে, অত কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়। তোমরাও মানিয়ে নাও আমাকে। এই যে মা দিদাদের মতন এবার সবই হাতে বেটে নিচ্ছি। মা দিদারা বলতো শিলনোড়ার বাটা মশলার স্বাদই অন্যরকম। তাই আমি এখনও পর্যন্ত শিলনোড়াটাই বেশিরভাগ সময় ইউজ করি। যাই হোক, কাজের কথায় ফিরি। এই দেখো ঘষছি তো ঘষেই যাচ্ছি। সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক এই কারণেই, কারণ ঘূর্ণি মেশিনে তো তাড়াতাড়ি হবেই, কিন্তু হাতে বাটা মশলায় তো সময় লাগবে। ওই যে আগে বললাম না, আমি এমনিতেই বড্ড অলস। ওই জন্য সিদ্ধ করে যত কম সময় কাজ করা যায় এবং ভালো টেস্ট পাওয়া যায়, সেই কারণেই এই যে শিলনোড়ায় বেটে নিলাম। অনেকটাই সময় তোমাদের ধরে নষ্ট করছি। পাবদা মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম। এদেরকে ভাজতে গিয়ে গো আমার যা অবস্থা হয়েছিল সে আর বলতে। তারপরেই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু বড়ি। হ্যাঁ গো হ্যাঁ, ডালের বড়ি। গরম তেলে ওই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। বড়িগুলো হালকা ভাজা হলেই আমি তুলে নেব। যার কোনো গুণ নেই তার নামই বেগুন। এবার বেগুনটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে বেগুন। অবশ্য এই রান্নায় যদি বলো বেগুনের গুণ নেই, তাহলে সেটা ভুল কথা। বেগুনের অনেক গুণ আছে কিন্তু। 2 খান বেগুন নিয়েছি গো, 2 খান, বেশি বেগুন নিইনি। আমি এমনিতেই বেগুন একটু কমই খাই, কিন্তু এই যে রেসিপিটা রান্না